আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাটি প্রত্যেকটা সূরা নাজিলের কিছু প্রেক্ষাপট রয়েছে। এই সূরাটি কেন নাজিল হয়েছে? মদিনায় আনসার সাহাবীদের মধ্যে দুইটি গোত্র ছিল। মদিনায় আনসার সাহাবীদের মধ্যে কয়টি গোত্র ছিল? দুইটি গোত্র ছিল। একটির নাম ছিল বনু হারিস, আর একটির নাম ছিল বনু হারিসা। কয়টি গোত্র ছিল? দুইটি গোত্র। একটির নাম ছিল বনু হারিস, আর একটির নাম ছিল বনু হারিসা। তাদের অঢল ধন সম্পদ ছিল। তো তারা এই ধন সম্পদের কারণে আর তাকাফারু বা তাকাসারু, তারা গর্ব করত, অহংকার করত। সম্পদের প্রাচুর্যতায় তারা গর্ব করত, অহংকার করত। আর তাকাসারু, তারা এই সম্পদ নিয়ে প্রতিযোগিতা করত। সম্পদ নিয়ে কি করত? প্রতিযোগিতা করত। কে কত বেশি সম্পদ মাল উপার্জন করতে পারে, সংরক্ষণ করতে পারে, এই নিয়ে তারা প্রতিযোগিতা করত। তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। এই সূরাটিতে বলা হয়েছে আলহাকুমুত তাকাসুর। মানুষেরা সম্পদের প্রতিযোগিতায় নেমে গেছে, প্রাচুর্যের প্রতিযোগিতায়। তারপরে বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত। কবরে যাওয়া পর্যন্ত তারা সম্পদের কি করছে? প্রতিযোগিতা নেমে গেছে, প্রাচুর্যের প্রতিযোগিতা। এই সম্পর্কে মুহাদ্দিস কেরামগণ এই সূরার তাফসীর করতে গিয়ে কয়েকটি হাদিস এনেছেন। আমি কয়েকটি হাদিস বলে এই সূরাটির তাফসীর করে আপনাদেরকে কিছু বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র পরিচালনা করা শুরু করেছেন, তখন বাহরাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করেছেন। বিজয় করার পরে বাহরাইনে একজন শাসনকর্তা নিযুক্ত করেছেন। বাহরাইনে কি করছেন? একজন শাসনকর্তা নিযুক্ত করেছেন। ওই শাসনকর্তার নাম ছিল আলা ইবনে হাজরামি। ওই শাসনকর্তার নাম কি ছিল? আলা ইবনে হাজরামি। তখন ওই আলা ইবনে হাজরামিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিযুক্ত করছেন যে বাদশাহ খলিফা হিসাবে, আমির হিসাবে, তখন তার নিকটে জিজিয়া আদায় করার জন্য একজন সাহাবীকে পাঠাইছেন বাহরাইনে। তার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জাররা। তার নাম কি ছিল? উবাইদুল্লাহ ইবনে জাররা। কথাটা বুঝছেন আপনারা? কি করতে পাঠাইছে? জিজিয়া আদায় করতে। মানে আমরা যেটা বলি খাজনা, কর, এই জিজিয়া আদায় করার জন্য উবাইদুল্লাহ ইবনে জাররাকে পাঠাইছে বাহরাইনের শাসনকর্তার নিকটে, আলা ইবনে হাজরামির নিকট। তখন উবাইদুল্লাহ ইবনে জাররা বাহরাইনে গেলেন। যাওয়ার পরে ওইখান থেকে যে জিজিয়া নিয়ে আসছেন, তখন সাহাবীরা শুনতে পেরেছেন যে আজকে উবাইদুল্লাহ ইবনে জাররা বাহরাইন থেকে মুদ্রা নিয়ে আসবেন, জিজিয়া নিয়ে আসবেন। তখন ফজরের সময়, দূর থেকে তো আসে, তখন রাত্রে বেলা আসে, ফজরের সময় আসছে। তখন সাহাবায়ে কেরাম ওই দিন
সকল সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজর নামাজ আদায় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ফিরে দেখে কি ঘটনা কি, আজকে তো সব সাহাবী পিছনে ফজর নামাজ জামাতে পড়তেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ফিরে একটা মুস্কি হাসি দিলেন। কি করছেন? মুস্কি হাসি দিলেন। তখন বললেন, আমি বুঝতে পারছি তোমরা শুনতে পেরেছো যে উবাইদুল্লাহ ইবনে জাররা বাহরাইনে গিয়েছেন জিজিয়া আনার জন্য, টাকা আনার জন্য, এই জন্য তোমরা এসেছো। তখন তারা বলল, ক্বালু আযাল ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূল আপনি ঠিকই বুঝতে পারছেন, আপনি ঠিকই ধরতে পারছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ক্বালা ফাবাশশিরু ওয়া আম্মিলু মা ইউসিররুকুম, আমি তোমাদেরকে সুসংবাদ দেই এবং তোমরা আশা পোষণ করো, তোমরা এখান থেকে নিরাশ হবে না। তবে ফাল্লাহি মাল ফাকরা আখশা আলাইকুম, তবে আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি, আমি তোমাদের ব্যাপারে তোমরা দারিদ্র হয়ে যাবে, তোমরা ফকির হয়ে যাবে, এই আশা পোষণ আমি, এই ভয় করি না তোমাদের ব্যাপারে। বরুণ কি বলছে, ওয়ালাকিন্না আখশা আলাইকুম আন তাবসুতু আলাইকুম দুনিয়া, আমি তোমাদের ব্যাপারে এটা ভয় করি যে তোমরা দুনিয়ার প্রতি এমনভাবে নিমজ্জিত হয়ে যাবে, যেমন ভাবে নিমজ্জিত হয়ে গেছে যে তোমাদের পূর্ববর্তী যারা ছিল, এই পূর্ববর্তী লোকেরা যেমন ভাবে নিমজ্জিত হয়ে গেছে দুনিয়া ইনকাম করার জন্য, যেভাবে সম্পদ উপার্জন করার জন্য, প্রাচুর্যের অট্টালিকা উপার্জন করার জন্য যেমন ভাবে নিযুক্ত হয়ে গেছে, এমন ভাবে তোমরাও তাদের প্রতি যে দুনিয়ামুখী হয়ে যাবে, তোমরা যে ফকির হয়ে যাবে, এই আশা আমি করি না, এই ভয় আমি করি না। তোমরা দুনিয়ার প্রতি নিমজ্জিত হয়ে যাবে, আখিরাতকে ভুলে, আল্লাহকে ভুলে দুনিয়ার প্রতি নিযুক্ত হয়ে যাবে, নিমজ্জিত হয়ে যাবে, দুনিয়ার লোভে তোমরা হয়ে যাবে। তারপরে বলছেন, ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তোমরা এমন ভাবে প্রতিযোগিতা করবে যেমন ভাবে পূর্ববর্তী লোকেরা প্রতিযোগিতা করত। এই সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন। عن ابن عباس يقول سمعت عن النبي صلى الله عليه وسلم يقول لو كان لابن آدم وديان من مال لا يبقى سليسا ولا يبقى ذوف ابن آدم إلا التراب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উহুদ পরিমাণ সম্পদের, উহুদ পাহাড় আছে না, এই উহুদ পাহাড় পরিমাণ সম্পদের যদি মালিক বানিয়ে দেয়, আদম সন্তানকে যদি উহুদ পাহাড় পরিমাণ অথবা একটা মাঠ পরিমাণ যদি সম্পদের মালিক বানিয়ে দেয়, তাহলে ওই আদম সন্তান বলবে, আমি যদি আরো একটা উহুদ পাহাড় পরিমাণ সম্পদের মালিক হতাম তাহলে কতই না ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তাকে 2টি উহুদ পরিমাণ সম্পদের মালিক বানানো হয় তাহলে সে বলবে, আমি যদি দ্বিতীয় আরেকটা উহুদ পাহাড় পরিমাণ সম্পদের মালিক হতাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে যদি তাদেরকে 4র্থ উহুদ পরিমাণ সম্পদের মালিকও বানানো হয়, তারপরেও তাদের খাইশ মিটবে না। তাদের খাইশ মিটবে কিভাবে? যখন 3.5 হাত মাটির নিচে, যখন সে মৃত্যুবরণ করবে, 3.5 হাত মাটির নিচে যখন যাবে, মাটি যখন তাকে খেয়ে ফেলবে, তখনই তার পেট পড়বে। 3.5 হাত মাটি ছাড়া তার কোনো পেট পড়বে না। মানুষ এভাবে সম্পদের প্রতিযোগিতা লেগে যাবে। একটা উহুদ পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর সে বলবে, আমি যদি আরো একটা উহুদ পরিমাণ সম্পদের মালিক হই কত না ভালো হতো।
দ্বিতীয় উহুদ পাহাড় পরিমাণ সম্পদের মালিক যদি হয়, সে বলবে আমি যদি আরো একটা উহুদ পাহাড় পরিমাণ সম্পদের মালিক হই তাহলে কতই না ভালো। এভাবে মানুষ দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে এমন ভাবে নিমজ্জিত হয়ে যাবে, সে পরকাল ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি, ও বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাল সম্পদ, এগুলো যেন আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বেমালুম করে না দেয়। আর যদি তোমরা আল্লাহকে এই সম্পদ সম্পত্তি পেয়ে যদি আল্লাহকে ভুলে যাও, তাহলে পরকালে তোমরা কি হবে? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মুসলিম শরীফের ৭,২০৪ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন মাতরুফ আন আবিহি ক্বালা আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লিকরা আলহাকুমুত তাকাসুর ক্বালা ইয়াকুলু ইবনু আদম মালি মালি ক্বালা ওয়া হাল্লাকা ইয়া ইবনে আদম মিন মালিক ইল্লা মা আকালতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানেরা বলে আমার মাল, আমার সন্তান, আমার মাল, আমার সম্পদ, আমার মাল, আমার সম্পদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মাল সম্পদ তো সেটা যেটা হলো সে খেয়ে শেষ করে দিয়েছে। মানুষের সম্পদ তো সেটা যেটা সে খেয়ে শেষ করে দিয়েছে। যখন আমাদের অনেক টাকা হয়, আমরা যেমন গরুর গোস্ত খাই, খাসির গোস্ত খাই, বিভিন্ন ধরনের জিনিস খেয়ে যখন আমাদের পিছনের রাস্তা দিয়ে যেটা বের হয়ে যায়, এটা হলো আদম সন্তানের সম্পদ। এটা কি আদম সন্তানের সম্পদ। আর আদম সন্তানের যে সম্পদ সেটা দ্বিতীয় হলো যে সে পরিধান করেছে, পোশাক যে পরিধান করেছে, এই যে পোশাক পরিধান করে করে যে পুরাতন করে দিয়েছে, এটা হলো আদম সন্তানের সম্পদ। আমরা যে পোশাক পরিধান করি, পোশাক পরিধান করে করে যে পুরাতন করে দেই, এটাই হলো আমাদের সম্পদ। তৃতীয় নম্বরে বলা হয়েছে আদম সন্তানের সম্পদ তো সেটা যেটা সে সদকা করেছে, মসজিদে সদকা করেছে, মাদ্রাসায় সদকা করেছে, ইসলামী আন্দোলনে সদকা করেছে, মাহফিলে সদকা করেছে, অর্থাৎ সদকা করা যতগুলো রাস্তা রয়েছে এই সদকা করে গিয়েছে, এটা হলো আদম সন্তানের সম্পদ। আর বাকি যা কিছু আছে ওগুলো আমার আপনার সম্পদ না। এক নম্বর হলো আমরা খেয়ে যেটা শেষ করে দিচ্ছি, এটা হলো আমার সম্পদ। আমি যা পরিধান করেছি এটা হলো আমার সম্পদ। আমি যা কিছু সদকা করে গেছি এটা হলো আমার সম্পদ। আর যে দুনিয়ার মধ্যে যে অট্টালিকা তৈরি করে গেছি, যে বিল্ডিং বানায় গেছি, হাজার হাজার কোটি টাকা যে ডাকাতি করে ব্যাংকে রেখে গেছি, এটা কোনো আমার সম্পদ না, এটা আমার সম্পদ না। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিস বর্ণনা করেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের সাথে তিন জিনিস যায়। মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের সাথে কয় জিনিস যায় বলেন তো? তিন জিনিস যায়। এক যায় আহাল, আরেক যায় মাল, আরেক যায় আমল।
কয়টা জিনিস যায়? তিনটা। আহাল, মাল, আমল। মানুষ যখন মৃত্যুবরণ করে কবর পর্যন্ত কয় জিনিস যায়? 3 জিনিস যায়। আহাল, মাল, আমল। এরপরে বলছে ইয়ার জিও স্নান, 2টা জিনিস ফিরে আসে আর একটা জিনিস থেকে যায়। 2 জিনিস ফিরে আসে, 1 জিনিস থেকে যায়। যেমন পরিবার, মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষের সাথে আহাল যায়, তার পরিবার কবর পর্যন্ত যায়। কবর দেওয়া শেষ হলে ওই মা যে তার পরিবার পরিজন আবার ফিরে আসে। নাকি কবর যায়? কবরের ভিতরে মানুষের সাথে যায়, মৃত ব্যক্তির সাথে যায় নাকি? যখন মৃত্যুবরণ করে কবর দিয়ে আবার তার পরিবার কি করে? ফিরে আসে। তারপর বলছে তার সাথে কি যায়? মাল, তার সম্পদ। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সাথে কবর পর্যন্ত তার সম্পদ যায়। এই সম্পদটা আবার কি করে? ফিরে আসে। তারপর বলছে তার সাথে কবর পর্যন্ত তার আমল যায়। এই আমলটাই তার কবরের মধ্যে থেকে যায়, এই আমলটাই তার কবরের মধ্যে থেকে যায়। আর বাকি যে 2টা আছে, যার মায়ায় পড়ে আপনি যে দুনিয়া কামাইতেছেন, যার মায়ায় পড়ে যে হালাল হারাম দেখতেছেন না, বাছাই করতেছেন না, প্রতিযোগিতা দিয়ে টাকা উপার্জন করতেছেন, সম্পদ যে উপার্জন করতেছেন, এগুলো কোনো আপনার সাথে যাবে না। আপনার সাথে যাবে শুধু আমল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একটি কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কান্না করতেছেন, গাল বেঁধে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম উসমান রাদিয়াল্লাহু তাআলাকে দেখে বলল, ও উসমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের কঠিন আযাবের বর্ণনা দেয়, জান্নাতের যখন বর্ণনা দেয়, আপনাকে তো এভাবে হাউমাউ করে কান্না করতে দেখি নাই। আপনি কেন এভাবে কান্না করতেছেন কবরের পাশে এসে? আপনাকে তো কোনো সময় এভাবে কান্না করতে দেখি না, কিন্তু কবরের পাশে এসে আপনি এভাবে কান্না করতেছেন কেন? চোখের পানি গড়ায় পড়তেছে। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষকে যখন কবর দেওয়া হয়, এই কবরটা হলো মানুষের প্রথম মঞ্জিল। এই কবরে যখন মানুষ আটকে যাবে, সওয়াল জবাব যখন করা হবে, এই যদি সওয়াল জবাবের জবাব যদি না দিতে পারে, এই প্রথম মঞ্জিলে যদি আটকে যায়, মানুষ সামনের যতগুলো মঞ্জিল আছে, বিচারের দিবস, এরপরে ফুলসেরাত, এভাবে যতগুলো মঞ্জিল আছে সবগুলো মঞ্জিলের মধ্যে আটকে যাবে। এই জন্য বলতেছে, এই কবর যদি কেউ রেহাই পায়, এই কবর থেকে যদি কেউ রেহাই পায়, তাহলে তার সকল মঞ্জিল রেহাই হয়ে যাবে। এই জন্য আমি অজরে কান্না করতেছি, কবরটা বড় ভয়ানক বিষয়। দাজ্জালের ফিতনা সম্পর্কে তো আপনারা কম বেশ জানেন। এই সম্পর্কে একটি হাদিস এনেছেন, কবরের ফিতনাটা দাজ্জালের ফিতনার চাইতে ভয়ঙ্কর ফিতনা হবে। দাজ্জাল এমন শক্তিধর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে পারেন দাজ্জাল ওই সময় তাই করতে পারবে। দাজ্জাল হাতের মুঠে জান্নাত নিয়ে ধরতে পারবেন, বলবেন যে এটা জান্নাত, এটা জাহান্নাম। মৃত মানুষ জীবিত করে ফেলতে পারবেন, মৃত মানুষ জীবিত করে ফেলতে পারবেন দাজ্জাল।
দাজ্জালের ফিতনাটা বড় ভয়ানক হবে। এই কবরের ফিতনাটা দাজ্জালের ফিতনাটা কবরের ফিতনা এর চাইতে বড় ভয়ঙ্কর। তো যদি কেউ কবর থেকে নাজাত পেয়ে যায়, যদি কেউ কবর থেকে নাজাত পেয়ে যায়, তাহলে তার সকল মঞ্জিল নাজাত পেয়ে যাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ যে এই যে দুইটা আয়াতের তাফসীর করছি, এতক্ষণ দুইটা আয়াতের তাফসীর করছি। মানুষ সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা করবে কখন পর্যন্ত? কবর পর্যন্ত। হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন, ওসিরে সে জানতে পারবে। আবার বলতেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, ওসিরে সে জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, সে নিজের চোখে দেখতে পাবে ওই দিন, সে নিজের চোখে ওই দিন দেখতে পাবে জাহান্নাম। যখন সে মৃত্যুবরণ করবে, তার সওয়াল জবাব যখন করা হবে, যখন তাকে বসানো হবে, বসিয়ে তাকে জান্নাত দেখানো হবে, জাহান্নাম দেখানো হবে। নিজের চোখে ওই দিন দেখবে, জান্নাত দেখানো হবে, জাহান্নাম দেখানো হবে। তখন ওই লোকটাকে বলবে, যখন সে সওয়াল জবাব যখন দিতে পারবে, তখন জাহান্নামটাকে দেখেই বলবে, এই জাহান্নামে তুমি যাওয়ার কথা ছিলে, আজকে তুমি সওয়াল জবাব দেওয়ার কারণে তোমাকে আজ জান্নাত দেওয়া হবে। লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আর ওই দিন তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছে, সকল নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সকল নিয়ামত সম্পর্কে, তোমাকে যে হাত দেওয়া হয়েছে, তোমাকে যে চোখ দেওয়া হয়েছে, তোমাকে যে জিহ্বা দেওয়া হয়েছে, তোমাকে যে শরীর দেওয়া হয়েছে, তোমাকে যে পাও দেওয়া হয়েছে, তোমার যে পাও তুমি কোন কাজে ব্যয় করেছো, তোমার হাত তুমি কোন কাজে ব্যয় করেছো, তোমার চোখ তুমি কোন কাজে ব্যয় করেছো, তোমার জিহ্বা তুমি কোন কাজে ব্যয় করেছো, সকল কিছু সম্পর্কে তোমাকে ওই দিন প্রশ্ন করা হবে। যখন এই প্রশ্নগুলোর জবাব, তখন এই হাতেই তার প্রশ্নের জবাব দিয়ে দিবে, চোখ তার প্রশ্নের জবাব দিয়ে দিবে, পাও তার প্রশ্নের জবাব দিয়ে দিবে।